আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ এখন কেমন আছে? তো এটা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের সাথে কথা বললে একটা ধারণা পাওয়া যায় যে দেশটা কেমন ভাবে চলছে বা কেমন ভাবে আছে। তো গতকাল আমি আমার এক বন্ধুরে ফোন দিয়েছিলাম। তো তিনি ঢাকার কাঁটাবন এলাকার ব্যবসা করেন। তো এখন দেশের পরিস্থিতি কি, তিনি আমাকে বললেন যে তার দেখা পরিস্থিতিটা হচ্ছে বাংলাদেশ এখন মানে এমন একটি রাষ্ট্র, মানে এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। তো আমরা দেশে দেশে আছে এই খেলাটা, যেমন খুশি তেমন সাজো। মানে এখানে তিনি এটাই বুঝাতে চাচ্ছেন যে যে যেভাবে পারে চলতেছে। দেখা গেল যে একটা রাস্তা, এখানে হয়তো রিক্সা চলা নিষেধ, কিন্তু দেখা যায় রিক্সাওয়ালা এখানে ঢুকে যাচ্ছে, থামানোর লোক নাই, তাকে শাস্তি দেওয়ার লোক নাই। এখন তার সব যদি বলেন কেন ঢুকছে, সে আরো 3 হাত তেড়ে আসে। তো এখন এইভাবেই চলছে আমাদের দেশ এখন। তো একজন বলতেছে যে দেশ তো ডাবল স্বাধীন হয়েছে, এখন এই ডাবল স্বাধীনতাটা উপভোগ করেন, এটি হচ্ছে ডাবল স্বাধীনতার সুফল। তো এখন আমাদের দেশের প্রথম সমস্যাই হলো পুলিশ নাই, আছে তো নাই। তো তারা নাকি এখন থানার মধ্যে বসে থাকে, বাইর হয় না, টহল দেয় না। তাহলে সবাই তো এখন উন্মুক্ত ভাবে ছিনতাই, চুরি, ডাকাতি, মোটামুটি সবার এখন ফ্রিডম। এখন এই পুলিশকে ঠেক দেওয়ার জন্য আবার সেনাবাহিনী রাখা লাগছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন শুধু বাড়তেছে। এদিকে ভারত সীমান্তে উত্তেজনা। কেউ কেউ বলতেছেন শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনার যোগসাজকে। শেখ হাসিনা কি ভারতের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী যে তার কথা মতো সবকিছু চলবে ভারতে? আপনার কি তাই মনে হয়? এইদিকে নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে, ছাত্ররা জামাত তারা পিছায় আসছে। মানে আমরা রেডি হয়ে যাই, তারপরে হবে নির্বাচন। আদৌ নির্বাচন হবে কিনা, কখন হয়, এগুলো নিয়ে একটা অনিশ্চয়তা আছে। সংস্কারের কথা বলছেন, আদৌ এই সরকার সংস্কার করতে পারবে কিনা, কত অংশ করতে পারবে। অনেকেই মনে করছেন 10% এই সরকার সংস্কার করতে পারবে না। তাহলে তাহলে তো ওই যে যেই লাউ সেই কদু। এখন ব্যবসা বাণিজ্য সবকিছুতেই একটা প্রবলেম। যেমন কয়দিন আগে আমাকে একজন বলতেছিলেন যে তিনি ছোটখাটো কাজ করতেন, কন্ট্রাক্টারি করতেন। তো এখন সেখানে গেছেন, গিয়ে দেখেন উনি কালো তালিকাভুক্ত। তো কেন কালো তালিকাভুক্ত? দেখা গেল যে ওই যার মাধ্যমে কাজ করতেন তিনি কোথায়, কোন বঙ্গবন্ধু পরিষদের কি একটা পোস্টে আছেন তিনি, থাকার কারণে তো ওই লোক ব্যান্ড হয়েছে। এখন উনার সোর্সে গেছিল দেখে উনিও তালিকাভুক্ত। আর দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড, এটা তো নাই বলতে গেলে। বিনিয়োগ নাই, জিরো। তো এইগুলো যদি আপনার না বাড়ে, বিনিয়োগ না থাকে, উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে যায়, তাহলে কি হবে? দেশ তো আগাইতে পারবে না, বেকারত্ব বাড়বে। অলরেডি বেকার অনেক বেড়ে গেছে। তারপরে ভাতা, বিভিন্ন ধরনের সেবা ছিল, এগুলো বন্ধ করে দিচ্ছে সরকার। গরিব মানুষ অনেকে অনেক ভাতা টাতা পাইতো, সেগুলো এখন নাই। তো সবকিছু মিলে একটা অনিশ্চয়তা। তো ওই যে ভালো থাকবো বলে অনেকেই মনে করছেন যে নতুন দিন আসবে বলে, যে গণ অভ্যুত্থান হলো, কিন্তু ভালো দিন আসছে না খারাপ দিন আসতেছে, এইটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, যেমন খুশি তেমন সাজো, খেলাধুলার মধ্যে ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রের জীবন বাস্তবতায়, রাষ্ট্রের অর্থনীতিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেমন খুশি তেমন সাজো মোটেই ভালো কিছু নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।